দর্শক, এবার জ্বালানি সংকটের খবর জানাতে চাই। বৈশ্বিক অস্থিরতায় বেশ বহুদিন ধরেই বাংলাদেশে চলছে জ্বালানি সংকট। তার উপর যুক্ত হয়েছে লোডশেডিং এর খড়গ। সিরাজগঞ্জ থেকে সহকর্মী হীরক গুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। হীরক, জ্বালানি সংকটের চিত্র তো জানবো, এর পাশাপাশি লোডশেডিং এর মাত্রা কতটুকু সিরাজগঞ্জে, সেই তথ্যগুলো জানাবেন আমাদের। আসলে সিরাজগঞ্জে যে জ্বালানি তেলের কথা যদি প্রথমে বলি, সিরাজগঞ্জে কিন্তু ফুয়েল কাটের মাধ্যমে সেখানে পেট্রোল এবং অকটেন বিক্রি হচ্ছে, যে কারণে আগে ঘন্টার পর ঘন্টা যেমন গ্রাহকদের দেরি করতে হতো, লাইনে থাকতে হতো, এখন কিন্তু সেই ভোগান্তি অনেকটাই কমেছে। এখন কিন্তু ফুয়েল কাটের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু তাদের জ্বালানি তেল তারা গ্রাহকরা নিতে পারছে। তবে আজকে শুক্রবার হয়, জুম্মার নামাজের কারণে কিন্তু 1টা থেকে 2টা পর্যন্ত যে তেল দেওয়া সেটি কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু অনেকেই 1টার পরে আসার কারণে দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে সিরাজগঞ্জের যেটি সত্যির খবর, যে সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তেল সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং তারা ফুয়েল কার্ডের মাধ্যমে সিরাজগঞ্জে যারা মোটরসাইকেলের চালক তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছে। ঠিক আমরা এখন পৌর এলাকার একটি পেট্রোল পাম্পে রয়েছি। ঠিক এই পেট্রোল পাম্পটির মতো সিরাজগঞ্জ জেলা এবং অন্যান্য উপজেলাতেও যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু গ্রাহকরা তাদের যে ফুয়েল কার্ড কিন্তু সংগ্রহ করেছে এবং ফুয়েল কার্ডে কিন্তু নির্ধারিত করা রয়েছে যে একজন গ্রাহক কতটুকু তেল পাবে। তারা কিন্তু সেইভাবেই সুশৃঙ্খলভাবে কিন্তু পেট্রোল পাম্পে এসে তারা কিন্তু সেই তেল সংগ্রহ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু পুলিশ শহর রয়েছে, সেখানে কিন্তু আনসার রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু তদারকি করছে। এবং যদি আপনি লোডশেডিং এর কথা বলছেন, সিরাজগঞ্জ সদরে আসলে লোডশেডিং কম থাকলেও গ্রাম পর্যায়ে কিন্তু কিছুটা লোডশেডিং রয়েছে। তারপরেও সিরাজগঞ্জের পরিস্থিতি কিন্তু জেলার অন্যান্য জেলার তুলনায় কিছুটা ভালো রয়েছে, কারণ এখানে ফুয়েল কার্ডের মাধ্যমে গ্রাহকরা তাদের কিন্তু জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে পারছে। এবং সিরাজগঞ্জে যে বাঘাবাড়ি ওয়েল ডিপো রয়েছে, বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু প্রতিদিনই তারা তেল সরবরাহ করছে এবং জেলা প্রশাসক আমরা যেটি জানিয়েছেন যে সিরাজগঞ্জে কিন্তু যেটি 1লা এপ্রিল থেকে ফুয়েল কার্ড সরবরাহ করা হচ্ছে এবং ফুয়েল কার্ডের যে মাধ্যমে তেল সংগ্রহ করতে পেরে কিন্তু অনেকটাই ভোগান্তি কমেছে সিরাজগঞ্জের যারা মোটরসাইকেল চালক এবং অন্যান্য আরোহীদের। শরীফ। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে সহকর্মী হীরক গুণ যোগ দিয়েছিলেন।